অনেক পীর সাহেবরা নিজেদেরকে নবীর বংশধর হিসাবে মনে করে। এই রকম দাবি সম্পর্কে ইসলাম কি বলে? ভারতে একটা কূপের মধ্যে এক লোক পড়ে গেছে, তো পড়ে সে চিৎকার করতেছে, ভাই ভাই সাহেব আওলাদে রসুল গের গিয়া। মানে আওলাদে রসুল কূপে পড়ে গেছে। মানুষ তো শুই না, হায় হায় রে আওলাদে রসুল পড়ে গেছে। জীবন দিয়া তারা সবাই তারা উদ্ধার করে, দেখে মেথর, ওই এলাকার মেথর। কয় হ্যাঁ, তুই তুই কোন দিন আওলাদে রসুল হলি? কয় মিয়া আমি আদমের আওলাদ না? আদম আল্লাহ নবী রসুল না? আল্লাহ আকবার। আমাদের পীর সাহেবেরা কোনো সেই হিসাবে কয় কিনা কি জানে, সেই হিসাবে তো আমাদের আমরা মুরিদেরা আমরা যা আছে মেথডটা তো শুদ্ধ, সবাই আওলাদের আছে। আল্লাহু আলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ জেনুইন, ওনার বংশলতিকায় পৃথিবীতে আছে, কিন্তু এটা তো মানে প্রচার করার জিনিস না। যাদেরকে আল্লাহ তাআলা ওই বংশে দিয়েছেন, ওই ব্লাডে যারা আছেন, তারা কোনোদিন প্রচারধর্মী হয় না। ওরা লুকিয়ে থাকে, ওরা প্রচার বিমুখ থাকে সাধারণত, এটাই আমরা দেখি। যাই হোক, এটা দিয়ে যারা প্রচার করে, আমরা দেখি দুনিয়ার যত আকসার, যত বেদাত, যত কবর পূজা, মাজার পূজার সাথে এই শ্রেণীর মানুষেরা জড়িত থাকে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আর সহি আওলাদে রসুল নবীজির বংশ আমাদের বাংলাদেশে থেকে থাকলে সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানবার তৌফিক দান করেন।